যুদ্ধের আগুনে যখন পুরো আকাশ পুড়ছে, তখন একটি মা শুধু জানতে চাইছেন তার ছেলে বেঁচে আছে কিনা। একজন যুদ্ধবিমান পাইলট মিশনে গেছেন, ফেরেননি। না কোনো সংকেত, না কোনো খবর। আন্তর্জাতিক মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা, রাজনৈতিক মহলে চলছে উত্তেজনা, কিন্তু একটি মায়ের ঘরে শুধু নীরবতা আর অপেক্ষা। ঠিক এই সময়ে একটি বার্তা এলো, যেদিক থেকে কেউ আশা করেনি। ইরানের পক্ষ থেকে তারা সরাসরি যোগাযোগ করলো ওই পাইলটের মায়ের সঙ্গে এবং বলল, আপনার সন্তান যদি আমাদের হেফাজতে থাকেন, তাহলে তার নিরাপত্তা, সম্মান এবং মৌলিক অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে। এটা শুধু একটি কূটনৈতিক বিবৃতি ছিল না, এটা ছিল এক মায়ের কান্নার প্রতি একটি মানবিক সাড়া। যুদ্ধের মাঝেও যুদ্ধবন্দীদের বিষয়ে তারা জেনেভা কনভেনশনের আন্তর্জাতিক নিয়ম কঠোরভাবে মেনে চলে। কোনো নির্যাতন নয়, চিকিৎসা, নিরাপত্তা এবং মানবিক মর্যাদা নিশ্চিত। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মাঝে এই ধরনের ঘোষণা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে প্রশ্ন উঠছে, এটা কি সত্যিকারের মানবতা, নাকি চতুর কূটনৈতিক কৌশল? একদিকে ধ্বংস, অন্যদিকে এক মায়ের চোখের জল, মাঝখানে এই বার্তা। মানবিক নাকি রাজনৈতিক? আপনি কি মনে করেন? কমেন্টে জানান। যুদ্ধ যতই ভয়ঙ্কর হোক, একটি মায়ের ভালোবাসা কোনো সীমান্ত মানে না, কোনো রাজনীতি মানে না। এটাই হয়তো মানবতার শেষ আশ্রয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এই মানবিক গল্পটি শেয়ার করুন, যাতে আরো মানুষ জানতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো গভীর বিশ্লেষণের জন্য।